জামায়াতের জাতীয় সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের জনস্রোত নামে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কগুলোতে। তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রাজধানীর প্রবেশপথ সহ সমাবেশস্থলের আশপাশে টহল দিচ্ছেন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শৃঙ্খলা ধরে রাখতে কাজ করছে জামায়াতে ইসলামের কয়েক হাজার স্বেচ্ছাসেবকও। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ। আর এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের জনস্রোত নামে আশপাশের সড়কগুলোতে। দুপুর 12টার দিকে জনস্রোত ছড়িয়ে পড়ে রমনা পার্কেও। সমাবেশকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিযুক্ত করেছে জামায়াত ইসলামী। শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শুনছিলাম যে আমাদের পথে কোনো হামলা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে আমরা আসছিলাম, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় কোনো জায়গায় আমাদের কোনো দুর্ঘটনা হয়নি। করোনা থেকে 25টা মাস এসেছি, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আনন্দ সদস্যতে আমরা আসছি। আমার মনে করেন এই পথ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে কোনো কষ্ট হয় না আঙ্কেল, তারপর আমি আনন্দের মতন আইছি। আমাদের যে মেইন পকেটগুলো আছেন ওগুলো আমাদের 100% সিকিউরিটি মেনটেন করে আমাদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো বিশৃঙ্খল কিছু হয় নাই। আমরা আশা করতেছি আমাদের প্রোগ্রামটা বিকেল নাগাদ শেষ হবে, তখন পর্যন্ত খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ হবে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে তারা। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে কাজ করছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা তো অবশ্যই আছে, তার বাইরে এখানে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে নগরবাসীর যেন স্বস্তিতে চলাফেরা করতে পারে, সেই জন্য আমরা প্রয়োজনীয় অনুযায়ী আমাদের দৈনন্দিন যে পুলিশি কার্যক্রম সেটার সাথে অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত সতর্ক দৃষ্টি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।